আজকের এই অঙ্কটি ভৌতবিজ্ঞানের শব্দ চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় অক্সিজেন গ্যাসে শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড হলে ওই একই তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসে শব্দের বেগ কত হবে? এই অঙ্কটি করতে গেলে আমাদের আগে জানতে হবে শব্দের বেগের সাথে মৌলের আণবিক ভরের কি সম্পর্ক। গ্যাসের আণবিক ভরের সাথে শব্দের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ কি, যদি গ্যাসে আণবিক ভর বৃদ্ধি পায় তবে শব্দের গতি কি হবে? হ্রাস পাবে। কিভাবে হ্রাস পাবে? গ্যাসের যে আণবিক ভরটা হবে সেই আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হারে হ্রাস পাবে। অর্থাৎ বেগের সাথে গ্যাসের আণবিক ভরের কি সম্পর্ক? শব্দের বেগ যদি আমরা ভি ধরে নিই তবে এর সাথে কি হবে? ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে। গ্যাসে উপস্থিত যে মৌলি থাকবে সেই মৌলের ভরের সাথে কি হবে? ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে বর্গমূলের সাথে। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে তাহলে আমাদের কি সূত্র লাগবে? এই অঙ্কটা করতে গেলে আমাদের V1 বাই V2 সমান সমান √M2 বাই M1। অর্থাৎ কি, এই V1 কি? V1 হলো প্রথম যে শব্দের বেগ ছিল এবং V2 আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত সেটা আমরা দেখে নিই। অক্সিজেন গ্যাসের আণবিক ভর আমাদের 32 এবং হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর 2 হয়। এই দুটোকে আমাদের একটু মনে রাখতে হবে, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত হয়। তাহলে এই যে O2 আমার প্রথম কি আছে? এই O2 আমার কি? M1 তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? M1 32 আর M2 কি হয়ে যাচ্ছে? M2 আমাদের 2 হয়ে যাবে। আর V1, প্রথমে আমাদের V1 কি দেওয়া আছে? 320 মিটার পার সেকেন্ড। এখানে দেখে নাও 320 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমার কি হয়ে যাবে? 320। আর V2 আমরা কি করব? V2 আমাদেরকে বের করতে হবে। V2টাকে আমরা বের করে নেব। তাহলে অঙ্কটা সলভ করে দেখি কি হয়। V1 আমাদের কি আছে? V1 আছে আমাদের 320 আর V2 আমরা বের করব। আর এদিকে আছে M2 আমাদের কত আছে? M2 আছে আমাদের 2 আর M1 আছে আমাদের 32 আর এটাকে আমরা রুট করে দেব। তাহলে এখান থেকে 2 দিয়ে যদি কাটি আমার কি হয়ে যাবে? উপরে 1 নিচে 16 এবং এই 1 আর 16কে যদি আমি রুটের বাইরে বের করে দিই তবে এখান থেকে 1-এর 1 বেরিয়ে যাবে এবং 16 থেকে আমাদের কি হবে? 4 বেরিয়ে আসবে। আর এদিকে আমার কত থাকবে? 320 বাই V2। এবার আমরা কোনাকুনি গুণ করে দেব। তাহলে V2 এপাশে রেখে দিলে আমাদের এপাশে হয়ে যাবে কত? 320 ইন্টু 4। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের বেরিয়ে যাবে 1280। তাহলে 1280 মিটার পার সেকেন্ড। তাহলে শব্দের বেগ হাইড্রোজেন গ্যাসে ওই একই তাপমাত্রায় শব্দের বেগ কি হবে? 1280 মিটার পার সেকেন্ড। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। যদি কেউ অঙ্কটি বুঝতে না পেরে থাকো তবে এই ভিডিওটিকে আবার আরেকবার চালিয়ে দেখো। আশা করি সবার সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবে এবং এই ধরনের ভিডিও আমাদের পেজে আরও পেতে পেজটিকে ফলো করে রাখবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।